খোঁজ রায়দিঘির তৃণমূল বিধায়ক, এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য, খোঁজ নেই তৃণমূল বিধায়ক অলোক জলদাতার। সারা বছর আমি এলাকাতেই থাকি, এটা সম্পূর্ণ বিরোধীদের চক্রান্ত, পোস্টার নিয়ে মন্তব্য বিধায়ক অলোক জলদাতার। বিধায়ক কি বলছেন ঠিক শুনবো একবার। চারদিকময় পোস্টার হতো, তাই না? রাতের অন্ধকারে কেন এক জায়গায় একটা দেবে দিয়ে সে ঠিক ছবি তুলে আপনাদের কাছেই পাঠাচ্ছে, কিছু ইন্টেনশন থাকতেই পারে। এটা মানুষ জানে যে আমি এলাকায় থাকি কিনা, থেকে আমার সাক্ষাৎকারের কোনো প্রয়োজন নেই, যেটাই আমি করতে চাইছি। এবারে কার মনে কার সবাইকে তো সন্তুষ্ট করা যায় না, কার কি ক্ষোভ রাগ দুঃখ আছে কি করে জানবো। আমরা শুনলাম বিধায়কের বক্তব্য। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিজিৎ মন্ডল। অরিজিৎ, বিধায়কের নামে পোস্টার নিখোঁজ তিনি, ঠিক কি হয়েছে গোটা ব্যাপারটা অরিজিৎ? হ্যাঁ দেখো শুভেন্দু, যেমনটা জানা যাচ্ছে যে আজকের সকালবেলায় কিন্তু রায়দিঘি বিধানসভার যে কৌতলার তেঁতুলতলা এলাকা রয়েছে সেখানটায় কিন্তু একেবারে সকালবেলায় এই বিধায়কের নিখোঁজ পোস্টার ঘিরেই এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। সকালবেলাতেই দেখা যায় যে কৌতলার যে তেঁতুলতলা এলাকা রয়েছে সেখানটায় বিভিন্ন জায়গায় কিন্তু এই নিখোঁজের পোস্টার পড়েছে। তবে কে এই পোস্টার মেরেছে বা কারা পোস্টার মারলো সেই বিষয়ে কিন্তু স্থানীয় মানুষজন কিছু বলতে পারেনি। এই বিষয় নিয়ে যখন বিধায়কের সাথে কথা বলি, বিধায়ক বলেন যে এর উত্তর মানুষ দেবে, কারণ তিনি 365 দিন মানুষের পাশে থেকে কাজ করেন, এটা বিরোধীদের চক্রান্ত ছাড়া কিছু নয়। এবং অন্যদিকে যেহেতু পোস্টারের নিচে কোনো নির্দিষ্ট কোনো সংগঠন বা কোনো ব্যক্তির নাম লেখা নেই, সেই জন্যই কিন্তু এই নোংরা রাজনীতি একমাত্র বিরোধী ছাড়া অন্য কারোর পক্ষেই সম্ভব নয়। অন্যদিকে কিন্তু এই বিষয় নিয়েই কিন্তু মথুরাপুর সাংগঠনিক জেলার যিনি বিজেপির সহসভাপতি রয়েছেন তার সাথেও আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি। তিনি বলেন যে তৃণমূলের এখন গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। গতকালই কিন্তু রায়দিঘি বিধানসভার পাশাপাশি কাকদ্বীপ বিধানসভার টেন্ডারকে কেন্দ্র করে একেবারে ধুমধুমার পরিস্থিতি হয়েছিল। অন্যদিকে কিন্তু আবার এই সকাল থেকেই এই যে রায়দিঘির পোস্টার বিধায়কের নিখোঁজ, তা কিন্তু শুধুমাত্র বিধায়কের জন্য না, এর পরবর্তী সময় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে জনপ্রতিনিধি প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কারণ এরা শুধু ভোটের সময় ভোট চাইতে আসে, সারা বছর মানুষের পাশে থাকে না, যে কারণের জন্যই মানুষ ক্ষিপ্ত হয়ে এই ধরনের পোস্টার দিচ্ছে। এর সাথে বিরোধীদের কোনো বিষয় নেই। তবে সকাল থেকেই এই পোস্টারকে কেন্দ্র করে কিন্তু সরগরম রাজ্য রাজনীতি। শুভেন্দু, একেবারে ধন্যবাদ অরিজিৎ। এবং এ বিষয়ে বিজেপি ঠিক কি জানাচ্ছে শুনবো একবার। এখানে বিধায়ক শুনলাম বলেছেন যে এটা বিরোধীদের চক্রান্ত। আরে মশাই, আপনাদের দলে যে চক্রান্ত শুরু হয়েছে তারপরে আবার বিরোধীদের চক্রান্ত লাগে নাকি? আপনারা কাকদ্বীপে যান, কাকদ্বীপে গিয়ে দেখেন গোষ্ঠীদ্বন্দ্বের কারণে কাকদ্বীপের মধুসূদনপুরে টেন্ডার টাকা নিয়ে মারপিট হচ্ছে। সর্বত্র রাজ্যের সর্বত্র গুলিগোলা চলছে এবং শাসক দলের যে গোষ্ঠীদ্বন্দ্ব তারই প্রতিফলন এখানে রায়দিঘি বিধানসভার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো এর জন্য কি ওই দিদির উন্নয়ন মডেল, দিদির এই উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে আর বিধায়কদের খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব স্বাভাবিক ব্যাপার, 2026-এ এর জবাব জনগণই দেবে।